আহ, দাদা নমস্কার দাদা। নমস্কার, ভালো আছেন আপনি? এই তো ভালো আছে দাদা, আপনি কেমন আছেন দাদা? ভালো আছি। দাদা, বেগুন চাষের ভিতরে কোন জাতগুলো আপনার কাছে সবচেয়ে বেশি ভালো মনে হয়েছে চাষাবাদের মধ্যে? বেগুন চাষের ভিতরে যত প্রকার বেগুন পাইছি তার ভিতরে নয়ন কাজল বেগুনটাই সবচেয়ে কোয়ালিটি সম্পন্ন বেগুন। বাজারের সর্বোচ্চ সাইজ, কালারটা ভালো, ধরনটাও মোটামুটি সবচেয়ে উচ্চ ফলনশীল জাতের ভিতরে আমি নয়ন কাজল বেগুনটাই ভালো পাইছি। যে বাজার চাহিদাগুলো কেমন থাকে এগুলো? এর বাজার চাহিদার কথা, বাজারে যদি 1 কেজি বেগুন, মূলত এর মূল কাহিনী হলো এই বেগুনটা বর্ষা এবং শীত সহনশীল। আমরা যখন এই বেগুনটার বর্ষাকালে ওঠে, মনে করেন বৈশাখ মাসের শেষে যখন রোপণ করি, ওখান থেকে 50 দিন মানে দেখা যাচ্ছে শ্রাবণ মাসের হয়তো বা 2-5 দিন হলেই বেগুনটা ওঠা শুরু হয়। ওই সময় মাঠে কোনো তরি তরকারি থাকে না। ওই সময় এই বেগুনটা মনে করেন 100 টাকা 120 টাকা কেজি থেকে বেচা কেনা শুরু হয়। এখান থেকে মনে করেন শ্রাবণ ভাদ্র আশ্বিন এই এই 3 মাসে আমরা যে বেগুন বিক্রি করি, 1 কেজি বেগুন 75, 80, 100, 110 এর নিচে বাজার আসে না। কিন্তু অন্য জাতের বেগুন বর্ষায় বেগুন সব নষ্ট হয়ে যায়, বাজারে কোনো তরি তরকারি থাকে না, যে কারণেই এই বেগুনটা সবচেয়ে ভালো দামে বেচা কেনা করা যায়। আর উচ্চ কালারের বেগুন বললে নয়ন কাজল বেগুনকে বোঝায়। জি, এই এই নয়ন কাজল বেগুনের আট প্রধান বৈশিষ্ট্য কি? নয়ন কাজল বেগুনের প্রধান বৈশিষ্ট্য, এ মনে করেন বৈশাখ মাসের শেষে রোপণ করলে একটানা 9 মাস যাবৎ এর ফলন পাওয়া যায়। কোনো মানে মনে করেন বিভিন্ন কোম্পানির বেগুনের তো জাতের কোনো শেষ নেই, কিন্তু কোম্পানির বীজই আমরা দেখেছি যে 2-1 ধরন হওয়ার পরে গাছ ঝলসে যায়, গাছ কুকড়ে যায়, গাছে বিভিন্ন রকম সমস্যা আসে। কিন্তু এই নয়ন কাজল বেগুনটাই আমরা একমাত্র দীর্ঘমেয়াদী আমরা ফল তুলতে পারি, দীর্ঘমেয়াদী। দীর্ঘমেয়াদী ফল তুলতে পারি। আর এ তো মনে করেন পর্যাপ্ত আকারে বেগুন হয়, এটা কোনো গল্পের কথা না। যদি কোনো কৃষক ভাই আমার প্রজেক্ট দেখতে আসতে চায়, তাতে আমি সন্তুষ্ট। মনে করেন 1 কাঠা জমির থেকে আমাদের 33 শতকে 1 বিঘা, 20 কাঠায় 1 বিঘা জমি। তা 20 কাঠা জমির থেকে যদি ভালো ভালো চাষি হয়, তাহলে মনে করেন 10 দিন অন্তর 2 বার তোলা পারবে। তাই তাই মনে করেন 20 মণ বেগুন তোলা সম্ভব। প্রথম থেকে 20 প্রথম। মণ করে বেগুন, 10 দিনে 20 মণ করে বেগুন, মানে 1 কাঠা জমির থেকেই 1 মণ করে বেগুন তোলা সম্ভব। অন্য কোনো জাতের বেগুন ওই সময় অন্তত বিশেষ করে বর্ষা মৌসুমে এরকম বেগুন তোলার মতন ক্যাপাসিটি কোনো কোম্পানির বীজের আমি পাইনি। দ্বিতীয় কথা হলো মনে করেন এর যে কালারটা, এর কালারটা মেন, এটা এর এই বেগুনের কালারের সাথে অন্য কোনো বেগুনের কালারের মিল হয় না। অনেক সময় দেখা যায় একটা একটা বেগুন রোয়ার পরে দেখা যাচ্ছে বেগুনটার প্রথম ধরনের বেগুনের একরকম কোয়ালিটি থাকে, কিন্তু দ্বিতীয় ধরনের যে এই বেগুনের কোয়ালিটি মায়েরা শুরু হয়। আর এর আগাগোড়া দেখেন, আজকের এই বেগুনটার বয়স ধরেন 7 মাস যাবৎ বেগুন তুলতেছি, কিন্তু এখনও পর্যন্ত এর যে কালারটা আছে, এর যে কালারগুলো আছে, এই কালারগুলো অন্য কোনো বেগুনের আমরা এতে এরকম কালার ফুল বেগুন পাইনি। জি দাদা, এখন আর কতদিন পর্যন্ত বেগুন তোলা যাবে? বেগুন আমরা আশা করতেছি 34 মাস পর্যন্ত পাবো, মানে 34 মাস পর্যন্ত আমরা ফুল ট্রিটমেন্টে থাকলে 34 মাস পর্যন্ত রমজান মাস আমরা এই বেগুনেই ধরতে পারবো। জি দাদা, এই বেগুন চাষের অনেক দর্শকই বলে যে বেগুন চাষের সময়টা কখন? বেগুন চাষের সময় আমরা বৈশাখের, এই বেগুনটা রোয়া ছিল বৈশাখ মাসের 28 তারিখে। এখান থেকে 50 দিন পর থেকে ধরন পাওয়া শুরু হয়েছে। এই হলো টাইম। মূলত এও একটা আমাদের ব্যবসা। জি। এই যে বেগুন চাষ, আমার কৃষিকাজে মনে করেন ডানি বা হিসাব যার নেই, সে কৃষিকাজ করার দরকার নেই। মনে করেন এও আমাদের একটা ব্যবসা। মনে করেন আমাদের এই বেগুনটার মূলত আমরা 120 টাকা থেকে কেজি পাওয়া শুরু করেছি। আর 120 টাকাতে বেচতে বেচতে আশ্বিন মাস পর্যন্ত আমরা 80 টাকা পর্যন্ত বাজার পাইছি। তারই পরের থেকে হয়তো বেগুনের দাম কমেছে, কিন্তু বাজারে যদি স্বাভাবিক বেগুন বিক্রি হয় 30 টাকা, আমাদের এই বেগুনটা 40 টাকা বিক্রি হয়। কারণ এই বেগুনটার যে কালারটা দেখলে যে যার বাড়িও বেগুন আছে সেও মনে করবে যে আমি 1 কেজি এই বেগুন কিনে খাবো, এত সুন্দর কালার। আচ্ছা, বেগুন চাষের অনেক এবছর যে প্রধান সমস্যা ছিল যে হলুদ মোজাইক, এই হলুদ মোজাইক প্রতিরোধে কতটুকু সক্ষম আপনার এই জাতটা? আমার জমিতে 1 পিস গাছ যদি কেউ হলুদ মোজাইক বের করতে পারে, তার আমি পুরস্কৃত করবো। এতটুকু কথা বলতে পারি, আমার জমিতে আমার প্রজেক্টে একটাও কোনো হলুদ মোজাইক গাছ নেই। আর দ্বিতীয় কথা হলো আহ, হলুদ মোজাইকের বহুত রকম ওষুধ মানুষ ব্যবহার করেছে, কিন্তু কোনো কোম্পানির হলুদ মোজাইক রোগের ওষুধে কাজ হয়নি। একমাত্র এর সাদামাছি মনে করেন আর ছুঁচ পোকা,
এইটা নিয়ন্ত্রণ রাখতে পারলে হলুদ মোজাইক ছড়াবে না। জি, এর সার প্রয়োগ এবং কীটনাশক সম্পর্কে কথা বলতে সার আমি বলি, যেরকম একটা গরুর যদি খেতে দেওয়া হয় তো দুধ বেশি হয়, আর যদি খাওয়া কম হয়ে যায় দুধ কমে যায়। তেমনভাবে গাছের ফলের পরে ডিপেন্ডস করবে সারের। গাছের দিকে তাকাইতে হবে যে গাছে আমার স্বাদ আসছে, সাথে সাথে সার দিতে হবে। শুধু আমি ফল তুলি টাকা পকেটে ভরবো এরকম করলেই তোমার ওই বেগুন 1-2 ধরন হওয়ার পরে আর বেগুন হবে না। আমরা প্রত্যেক 10 দিন অন্তর অন্তর আমরা এতে সার প্রয়োগ করি। কেন করি? গাছে মনে করেন পর্যাপ্ত পরিমাণ বেগুন থাকে, তো ওই বেগুন মোটা করতে গেলে তার যদি খাদ্য না থাকে তো বেগুন তো মোটা হবে না। জি, সেক্ষেত্রে কী কী সার প্রাধান্য দেন আপনি? প্রথম শেষে দেয় টিএসপি, ইউরিয়া, রিডোমিল। দ্বিতীয়টায় দিই ড্যাপ, ইউরিয়া। তৃতীয়টায় দিই দস্তা, ইউরিয়া। এইভাবে মনে করেন সিস্টেমারিভাবে এই 3 রকম সার, 3 কোটায় 3 রকম সার পারবে। এবার বেগুনের দেখতে হবে গাছে কী পরিমাণ বেগুন আছে, বেগুন গাছের জৌলুস কীরকম আছে, এর উপরে ডিমান্ডস করবে সার কতটা কী লাগবে না লাগবে। জি, অনেক দর্শক প্রশ্ন করে যে এই বেগুন গাছটা লাগানোর সঠিক দূরত্বটা কতটুকু দূরত্ব? বেগুন রোপণের দূরত্ব মূলত মোজাইক ভাইরাসের আক্রান্ত হওয়ার কারণে আমরা এক দিক থেকে দিই 3 হাত, আর রোপণের দিক থেকে দিচ্ছি এখন আপাতত 12 ইঞ্চি। 12 ইঞ্চি দেওয়ার কারণটা হলো এই, যদি দুটো একটা গাছ হলুদ মোজাইকে আক্রান্ত হয় ওই গাছগুলো কেউ জমিতে রাখবেন না। ওই হলুদ মোজাইক গাছ জমির থেকে তুলে ফেলে দিতে হবে। এবার দেখা যাচ্ছে যদি আমার 1 বিঘা জমির থেকে আমরা 2500 পিস চারা ধরো রুলাম, রোয়ার পরে ওর থেকে যদি আমার 500 পিস, 600 পিস, 700 পিস মায়েরও যায়, তা এই প্রজেক্টে লস আসবে না, গাছ ফুলফিল থাকবে। ওটা আপনার কভার করে দেবে? হ্যাঁ, ওতে 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 কোনো কৃষকের সমস্যা আসবে না। জি, বেগুন গাছের যে সাদা মাছির দমনের জন্য আপনারা মূলত কি কি প্রয়োগ করেন? সাদা মাছের জন্য আমরা দিই উলালা, টিটু, ভার্টিমেক, পেগাসাস। এই 4 রকম ওষুধ প্রত্যেক 10 দিন অন্তর অন্তর আমরা একটা করে ডোজ করে দিই। এই ডোজটা করলে দেখা যাচ্ছে 10 দিন পর্যন্ত আর সাদা মাছের নিয়ন্ত্রণে থাকে। সাদা মাছে ফুল দিয়ে আবার সব নষ্ট হয়ে যাবে আর হবে না এমন কোনো কথা না। কথা হলো যে 10 দিন অন্তর ডোজ করলে মনে করেন সমস্যা আসে না। সেক্ষেত্রে কি এইগুলো সব একসাথে মিক্সার করে দিতে হবে? হ্যাঁ, এইরকম সব করার ওষুধই একসাথে দিতে হবে। আচ্ছা, স্প্রে করার সঠিক সময়টা কখন? স্প্রে করার সময় মনে করেন এখন শীতকাল, কুয়াশার সময় এখন বেলা 11টার পরে স্প্রেটা করলে, কুয়াশাটা মরে যাওয়ার পরে স্প্রেটা করলে ভালো হয়। আর গরমকালের সময় আমরা বিকালবেলায় স্প্রে করি।